কোরআনই বাদ দিচ্ছি, তাহলে সব বাদ। কি বাদ? কুরবানি এতদিন করেছি গলার, এখন কর্ম ঘাড়ত। মানে গরু শোয়ানের কি দরকার? কাকু লাত্তি মারে সিংহের ঘুঁতে দেয়, এত কষ্ট নয়। গরু খাড়ায় আছে, ওকে নিয়ে ঘাড়ত কোপ মারে কাল্লা ফেলে দেবো। ফকিন্নিক যদি 10 কেজি গোস্ত 3000 টাকা সহ দেওয়া হয়, ওই কবি তোর টাকা লাগবে না, আমার মরে গেলে ওই গোস্ত খাবো না। কারণ কি? ওটা বলি দেওয়া। কথা কনে রে, কোরআনের আইনই যদি তুমি বাদ দাও, তাহলে সব বাদ দাও। এতদিন কোরআনের আইন খাতনা করা লাগবে, আমি খাতনা করিব না। এমবিবিএস ডাক্তার লন্ডনে যদি চিকিৎসা করবে দেয়, যদি খাতনা না করে, ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। ওযুর 4 ফরজ, আমি 1 ফরজ মানব না। জমজমের পানি দিয়ে আমি 3 ফরজ আদায় করব, 1 ফরজ আদায় করব না। জিন্দেগিতে নামাজ হবে না। এটা আল্লাহর আইন। এটা কার আইন? তা আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মুস্তা পাচ্ছেন মানুষের আইন নিয়ে। এত বড় বিপদ পৃথিবীর ডাকে আনবেন না। বন্দর ভারতের কিছু মাল এই দিক দিয়ে আসে, বাংলাদেশের কিছু বেশি বেশি যায়। যত দুর্নীতির মাল ইমিনদের যায় আর আসে, এই কথা কর না গা। এত বড় একটা স্থলবন্দরের পার্শ্বে সাতকুড়ি গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কবরস্থান সংস্কার ও উন্নয়ন কল্পে 3য় বার্ষিকী ওয়াজ মাহফিলের এসে আমাদেরকে যে মনিব কোরআন, ইসলাম, রসুলের হাদিস, তার জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, বিভিন্ন বিষয় থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, যিনি হলেন শ্রেষ্ঠ ইমাম, যিনি সর্বশ্রেষ্ঠ একজন সেনাপতি, যোদ্ধা। তেনার আরেকটি গুণ, তিনি হলেন তামাম বিশ্বের সফল একজন রাষ্ট্রনায়ক। এই সবাই বললেন না ঠিক? আরো জোরে বলেন ঠিক। এই যুবক মানুষ, আপনি মুখ ঢাকি দেন কে? এই আপনি আপনি কি হতো আপনার? কি হতো? কি হাসিনা আবার করুণা আনছে নাকি? আপনারা যত চিৎকার দিবেন আমার কথা শুনে, তত বক্তৃতা ভালো হবে। আর ভয় আছে? পুলিশ আসবে, পুলিশকে আমরা অ্যারেস্ট করবো। এখন এই 16 বছর খুব খেলা দেখাচ্ছে, আর বাংলাদেশে খেলা হবে না। একটাবার বাংলাদেশে কোরআন বিজয় করতে চায়। কারা কারা কোরআন বিজয় চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এই হাত তুলে আপনি নামান না, আপনি হাত নামান না। হ্যাঁ, হাত বার করে, হাত বার করে, হাত বার করে। কোন গুরু আপনি? কোন গুরু? তোলেন দুহাত, চাই তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, দিনাজপুরের মুসলিম, হাকিমপুরের মুসলিম, হিলির মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর।
আলহামদুলিল্লাহ, আমাদের যতই ইবাদত করি, কেউ যদি রসুলকে নেতা হিসেবে মেনে নিতে না পারেন, তার 99% ইবাদত কবুল হবে না। কত নেতার পক্ষে স্লোগান দিলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। কেউ যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আমাদের দেশে রাসূলের আদর্শ গ্রহণ করতে লজ্জা লাগে। নেতার যদি কোর্ট থাকে, কোর্ট গাঁও দেয় নেতার আদর্শ পালন করে। নেতার যদি বাবরি থাকে, বাবরি রেখে নেতার আদর্শ পালন করে। নেতার যদি চোকা টুপি থাকে, চোকা টুপি মাথার দেয়া নেতার আদর্শ পালন করে। কিন্তু আমার রাসূল বলছেন, আমার আদর্শ যারা ধরবে কিয়ামতের দিন তারা জান্নাতি যাবে। আমরা রাসূলের নেতৃত্ব মেনে নিতে পারি না। বাংলাদেশে আল্লাহর ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল সব মানার মানুষ আছে, কিন্তু রাসূলের নেতৃত্ব মানার মানুষ। তাহলে রাসূলের নেতৃত্ব যখনই বাদ দেবেন, পৃথিবীতে শান্তি হতে পারে না। আমরা বাংলাদেশে 54 বছর স্বাধীন হলো। কয় বছর? 17 জন প্রধানমন্ত্রী গেছে। এই ডক্টর ইউনূস দিয়া 18 জনাত পরিচয় অন্তর্বর্তীকালীন। কোনদিন কি হিন্দু হচ্ছে প্রধানমন্ত্রী? ধুতিয়ালা, লগুনালা, হাসেলের মাটি লাকত দেয়ঙ্কা হচ্ছে কেউ হয়নি। সব আমরা মুসলমান, তাহাজ্জুদ করি, কোরআন পড়ি, বসি দিয়ে মাছ মারি, আবার পড়লেও যাই। আমরা এত বক্তৃতা দিই বাংলাদেশে, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজে বেশি না বেনামাজে বেশি? তাহলে বক্তৃতা কাম কি লাভ? এই বাংলাদেশে এইবার কমপক্ষে 10 কোটি মাহফিল হবে। 10 কোটি। বিগত দিনে অনুমতি ছাড়া মাহফিল হয়নি। যারা মোটা মোটা নেতা ছিল তার মাহফিল করার সুযোগ হয়েছে। এইবার ফকির নিয়েও মাহফিল করছে কি ভাই, তাই না? আবার বাংলাদেশে এমন একটা আদর্শ, যে দল ক্ষমতার যায় ওই দলের লোক মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, ওই সিএনজি স্ট্যান্ডের সভাপতি, আবার পায়খানারও সভাপতি। কতক্ষণ টাকা? তাহলে আমরা তো এতগুলা সভাপতি, এত রাজনীতিবিদ, এত বক্তা, এত মিলাদ, এত ওয়াজ, এত মাদ্রাসা, তারপরে কেন বাংলাদেশে নামাজি কম হলো? কেন কম হলো? কারণ কি, নামাজ আপনার ছেলে আমার ছেলে আদায় করলে আমাদের যে কি লাভ, এটা আমরা এখনো বাবারা বুঝিনি। আর নামাজ না পড়ার কারণে আপনার আমার যে কত লস হচ্ছে, এই লস এখন বোঝা যাবে না, মরার পর বোঝা দেবে। হাটে বাজারে সরষের তেল বিক্রি হয় ভাই, জানেন না? সরষের তেল যদি কিনবার দেয় কেউ, সরষের তেলের মধ্যে যদি পাম অয়েল যদি মিক্সচার থাকে, শীতের দিন রাত্রে বিকেলবেলা সরষের তেল আনছে বাজারের থেকে, সারা রাত পর সকালবেলা আপনার স্ত্রী যখন করকারা তেলানের জন্য চুলের পারে বোতল নিয়ে যায়, যা দেখে বোতলের কালার হলো কালো, সরষের তেল ভেতরে আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না। কারায় পেঁয়াজ দেশে, মরিচ দেশে, জিরা দেশে, কিন্তু বোতলের কর্ক খুলে তখন সরষের তেল ঢেলে দিবি, তখন উপুর করতে শিশি, তাও তেল পড়ে না। তার মানে কি, ওই তেল তো আর তেল নাই, ওরে জুমে কি হয়ে গেছে? কতক্ষণ? এখন এই জমানো তেল যদি আপনি আবার তরল করবার চান, তাহলে এই তেলের উপর কি করা লাগবে?
কি দিয়ে হিট দেওয়া লাগবে? আগুন দিয়ে। কথা কন? তে আপনি যদি মনে করেন যে আমি ওই পাম অয়েল মিশ্রিত সোয়াবেলের মতো ইমানদার হব, তাহলে আপনার এই ইমান যদি জমে যায়, আল্লাহ ঠান্ডা করার আগুন বানিয়ে থাকবে। ঠান্ডা দ্বারা হবি, তার উনানের জন্য আগুনও বানাতে, সে আগুনের নাম কি? তা আপনি আমি দিব্যি বেঁচে শুনে সব আল্লাহ দিয়েছেন, অথচ আপনি আমি ইমানটাকে জুমে ফেলে দিছি, কথা খবরই চাচ্ছি না। এই যে জেকের করালাম, অনেক মানুষ মুখ খোলেননি। আপনি জানেন এই জেকেরের কত দাম? আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো জমিনে কোনো জনগোষ্ঠী একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করে, আর সাজিমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে। এই খুঁটি যখন কাঁপে, আল্লাহ বলে, এই খুঁটি স্থির হয়ে যাও, স্ট্যান্ড আপ, তুমি কেন কাঁপছো? তখন ওই খুঁটি বলে, আল্লাহ, ওই যে সাতকুরি জান্নাতের বাগান কবরস্থানের উদ্যোগে যুব সমাজ আয়োজন করেছেন, ওখানে যত নারী পুরুষ আছে এরা তো আপনার তৌহিদের কালেমার জিকির করছেন, ওনাদের যতক্ষণ গুনাহ মাফ না করবেন আমি খুঁটি থামতে রাজি নই। এখানে জিকির হয় আর আরশের খুঁটি কাঁপে। কথা বল? আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেছে আরশের খুঁটি। এই জিনিসটা যদি আমরা বুঝতাম, দিল উজাড় করে প্রাণ ভরে তৌহিদের কালেমার জিকির করতাম। কেউ কেউ মনে করে ওটা পীরের জিকির। ওটা কি পীরের জিকির? ওটা তো আল্লাহর তৌহিদের কালেমার জিকির। এত দাম! লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবী আসমান জমিন আর এক পাল্লায় দেওয়া হয়, আমার আল্লাহ বলেছেন তৌহিদের কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। এই জিকির করবে বলে মানুষ জিকির করে না। যার মুখ দেয়া জিকির উচ্চারণ হয়নি, অবশ্যই কিয়ামতের ময়দানে তার ভিডিও আল্লাহ তাকে দেখাবেন। হ্যাঁ, তাহলে আপনি যে চুপ করে আছিলেন, কি বেকায়দা হবি? কতক্ষণ আপনার জন্য দরখাস্ত আরশের খুঁটি করেনি, আরশের খুঁটি করছে, যারা যারা জিকির করছে তারপর মাফ করে দেন। তাহলে যাই জিকির করেন আর মাফ হবি? হ্যাঁ, কি মুরব্বী? মাফ হবে না। অতএব 1 মিনিট নয়, হাফ মিনিটে না জোরে জিকির করে আল্লাহ শুনাবে পারবেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার খুব ভক্ত, আমাকে বারবার ফোন করে উনি বলেন, হুজুর আমি আপনার খুব ভক্ত। আমি বলি, আমার ভক্ত হবেন কে? আল্লাহর ভক্ত হন। কথা ঠিক কিনা? তো উনি এতই আবেগপ্রবণ হয়ে আমার কাছে কয়েকবার ফোন দিয়েছেন। সেই মুরব্বীকে আজকে আমি সচক্ষে দেখলাম। কয়েকজন বিদেশ প্রবাসীর বাবা উনি। তিনি হলেন আলহাজ আবুল কাশেম মণ্ডল, সেক্রেটারি সভাপতি সাতকুরি জামে মসজিদ, সাবেক প্রধান শিক্ষক, কি পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আল্লাহ ওনাকে যেন আর একবার হজ করার তৌফিক দেয়, ধরে কোন আমিন। সহ সভাপতি আলহাজ নূর মোহাম্মদ, সভাপতি সাতকুরি জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ফেরদৌস রহমান, থানা বিএনপি হাকিমপুর, আল্লাহ ভাইজানকে ইসলাম কোরআন বোঝার তৌফিক দিক, জোরে কোন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ
সাখাওয়াত হোসেন শিল্পী ভাই, সাধারণ সম্পাদক থানা বিএনপি হাকিমপুর, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ সদরুল শামীম স্বপন, প্যানেল চেয়ারম্যান 1 নম্বর খোট্টা মাধবপাড়া ইউনিয়ন, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা আব্দুর রহমান দিদারি, সদস্য জাতীয় মাজলিসুল মুফাসসিরিন ও আলোচক বৈশাখী টিভি, আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামগণ, আজকের এই মাহফিলে মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা ডাইনে বাঁয়ে বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক ভাইরা, সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ, ডিএসবি, এনএসআই, ডিজিএফ সহ সরকারি গোয়েন্দা বিভাগের লোকজন এবং আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আবার আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন শোনার বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। সেই কথাটা আমি জিজ্ঞাসা করব, যত লোক এখানে আছেন, এই ছোট্ট একটা হ্যান্ডবেল কি পুরাটা কারা কারা পড়ছেন? না হাত তোলেন তো। গোটা হ্যান্ডবেল পড়েছেন, সত্যি কথা কোনো কেউ দান না পড়ে হাত তোলেন না। পুরো একে টপ টু বটম পড়েছেন, পরেনি তুলবি কি? নামান হাত। আচ্ছা কোন তো, একটা হ্যান্ডবিল পাওয়ার পর যদি পড়ার টাইম না হয়, তাহলে কি কোরআন পড়ছে? কথা কন এবারে, একটা হ্যান্ডবিল পড়া লাগবে না? এই হ্যান্ডবিলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। প্রত্যেকটা মাহফিলে এই কথাগুলা প্রেসে সাবান হয়, লেখা হয়। যারা কর্তৃপক্ষ খুব আবেগ নিয়ে এই কথাটা লেখেন। কি কথা? যে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ সোয়াব হাসিল করুন। কেউ আবার লেখে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। কিন্তু এটি আবার অন্য টাইলস মারছে যে সেটা হল সোয়াব হাসিল করুন। তে সোয়াব, আল্লাহ আমাদেরকে সোয়াব কামাইয়ের জন্য দুনিয়াত পাঠায়নি। আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছে আল্লাহর আইন মানার জন্য। হ্যাঁ মুরব্বী, কথা কোন টাকা কি মানার জন্য? আইন। আইন যদি কেউ মানে তার সোয়াব লাগবে না, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবি। হাতে কাউরো যদি দাড়ি ওঠে, কি ওঠে? দাড়ি না? কাউরো যদি দাড়ি ওঠে, ওর কি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করা লাগে, আল্লাহ তুই মুছ তুলে দে? কত কনেগা? যদি কোনো পাগল বলে আল্লাহ তুই মুছ তুলে দে, তাহলে আল্লাহ জিবরাইল তখন কয়, কে রে জিবরাইল, এর বাড়িতে কি ড্রেসিং টেবিল আয়না নাই? মুখটা চেহারা দেখলি তো দেখে যে দাড়ি যখন উঠিছে মুছে উঠিছে। তা আল্লাহ বলছেন তোমাকে আমি আইন মানার জন্য পৃথিবীতে পাঠাচ্ছি, তুমি আমার আইন মানবে, মানুষের কোন আইন মানতে পারবে না। তুমি আমার আইন মানবে, আমি তোমার জীবনের গুনাহ মাফ করব, তোমাকে আমি জান্নাতে ঢুকে দেবো। তোমাকে কে গাদ্দারি শিখালো যে আল্লাহর আইন বাদ দিয়ে তোমার মানুষের আইন মানা লাগবে? যারা মানুষের আইন মানবে তারা জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না।
তাহলে আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র সৃষ্টি যার, হুকুম চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম দিবেন তারই। কথা ঠিক কিনা? তাহলে আমরা সৃষ্টিকার, আইন মানব কার? মানতে পারছি? আমাদের বাংলাদেশে আল্লাহর কোনো আইন মানা নাই, খালি দুটো আইন আমরা মানি বেকারে। দুটো আইন হলো কি? একটা হলো রমজানের রোজা রেখে একসাথে মহল্লার লোক ইফতার করি, কথা বল। আর একটা হলো যেহেতু ইমানদারের ঘর জন্মেছি, বছরে একদিনও যদি ঈদের নামাজ পড়ি তাও আমার খাতনা করা লাগবে। এই খাতনা করা আর ইফতার করা ছাড়া বাংলাদেশে একটা আইন আল্লাহর আমরা মানতে পারি না। এত বক্তব্য, এখানে অনেক বাবা আছেন, আপনাকে বাড়িতে 3টা 4টা 5টা করে সন্তান আছে, ছেলে মেয়ে, তারা কি সব 5 ওয়াক্ত নামাজ আদায় করে? ধরে কোন করে? তাহলে অনেকের ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ কাজা করে। তাহলে আপনি বাবা হিসাবে, আমি বাবা হিসাবে লসে আছি। কিসে আছি? লসে। এমনি চাকরি আছে বিশাল, বিদেশত গেছে, হাজার হাজার টাকা কামাই করে পাঠাচ্ছে, বাপ খালি হিটু লড়াচ্চার করছে, মরদ দেখ ক্যাঙ্কা। যদি বিদেশত গেছে প্রথম 3 মাস 30,000 করে পাঠাচ্ছে, পরে মাসে 50,000 পাঠাচ্ছে। ওই বাবাই বলতেছে, বাবা 50,000 কেমনি পাঠালে? সেদিন না 30,000 দিলে? তো বলছে, আব্বা বিকাল 4টা পর্যন্ত ডিউটি শেষ করে 4-5টা মাই করে ধুই, সেই জন্যই ওভার ডিউটি করে এই 50,000 পাঠাচ্ছি আব্বা। তখন বাপে করছে, বাবা আর গোটা 4 ধুয়ের পারিস না? কথা কয় গা? উনি একদিনও কয়নি বাবা তুই নামাজ পড়িস, কয় না। যারা বিদেশত গেছে ওই বেটা যদি বাপু কিডনি বেচেও টাকা দেয় তাও একদিনও কবে না কাবা তুই বাইসে আছু। কথা কয় না রে? তোমাকে লাখ লাখ টাকা বিদেশের থেকে পাঠাচ্ছে, তোমার বেটা যদি নামাজ না পড়ে তোমার 4 আনার দাম নেই। তুমি মলে তোমার শাস্তি বেশি হবি। এমনি গায়ের পরামানিক হবি, বিশাল নেতা সাজবি। আমার 6 বেটা 7 বেটা 3 বেটা 2 বেটা সেই ইরাক কুয়েত আছে, কিন্তু লাভ নাই। আপনার বেটা আমার ছেলে যদি নামাজি না হয় আমাদের জীবন লসে আছে, লসে। ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিস, দুনিয়ার কোন বাবার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়, কোরআন প্রেমিক হয়, মুত্তাকি হয়, এমন সন্তান যদি মা বাবার মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, বিসমিল্লাহ সহ যদি তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন একবার সূরা ইখলাস তেলাওয়াতের কারণে 10 পারা কোরআন খতমের সওয়াব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ তাআলা দিয়ে দেয়। একবার সূরা ফাতিহা বললে 10 পারা কোরআনের খতমের সওয়াব পেলেন। তাহলে যদি 2 বার পড়া হয় কয় পারা? জোরে কোন কয় পারা? 3 বার পড়লে কয় পারা? আমার রাসূল বলেছেন যোগ্য পিতা যদি সন্তানকে নামাজি বানাবের পারে, আমার আল্লাহর নবী বলেছেন 3 পারা 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াতের পর যখন 30 পারা কোরআনের খতমের সওয়াব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ দিয়ে দেয়। এমন যোগ্য সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে যার যার বেটারা নামাজ পড়ে না এরা লাভে আছে?
এরা কিসে তো অত মোশান কে? হ্যাঁ, 4-5টা বেটা আছে ইনকে কলার ভয়ে কয় বুঝে সুঝে কথা কই, খালি ঝগড়া লাগবো, লাঠি 5টা বার হবি, গায়ের মাঠক তারে লেজে ঘর তুলব, লাভ হবে না, আপনার লস। তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্বকে পালন করবে? বাপের বাপও পারবে না, তবলিগের আব্বাও পারবে না, জামাতের দাদা পারবে না, আওয়ামী লীগের বুড়া বাপ পারবে না, বিএনপির নানা পারবে না। কে নামাজি বানাবে? কোরআনের বক্তব্য ছাড়া বিশ্বাস করি না। বহু বক্তৃতা হয়েছে মসজিদে, মাহফিলে তাফসির হয়েছে। সাইদির মতো লোক 60 বছর বক্তৃতা করে নামাজ কায়েমের জন্য চেষ্টা করলেন, সুদ হারামের জন্য চেষ্টা করলেন। দেখা গেল 60 বছরের একজন মুফাসসিরকে শেষ পর্যন্ত জেলখানায় ধুকে ধুকে ইনজেকশন করে হাসপাতালে শেষ করে দিল। নামাজ কায়েম করবে কে? কোরআনকে বলতে হবে, যদি কোন আল্লাহু আকবার। কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াত, দুনিয়ার মুসলমান, যদি তুমি প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, জমিনের কর্তৃত্ব হাতে পাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই 4টি দফা সরকারকে আমি হুকুম দিলাম। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আদেশ করতেছি বড় ধরনের তোমরা সমাজে নামাজ কায়েম করবে। জোরে কন্না মারহাবা। আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন সরকারকে। কার কথা? সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা, আর আপনি বললেন বাবা পারবি। বাপই 42 বছর নামাজ ধরেনি। মেলা ছেলেপেলে আছে, যখন বুড়ো হয়ে যায় বাপ, তখন বেটা করে চাপ দেয়, এই তুই নামাজ পড়ি না, তো বাড়িতে বাড়ি করে দেবো। তখন বেটা মুকুতি কয়, আব্বা আমার দেখা বয়স এখন, এই সময় তুই ভালো হয়েছিল। এই কথা বল না, কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। বাংলাদেশের বাপ আর বেটা, বেটা বিড়ি ধরে বাপক দেয়, বাপ বিড়ি ধরে বাপক দেয়। কথা কর। সরকারের দায়িত্ব পালন করা লাগবে। যদি সে মুসলমানের দাবি করে, তুমি নামাজ কায়েম করো। এই যত সরকার বাংলাদেশে আসলো 54 বছরে, একটা সরকার কি নামাজ কায়েম করছে? তা আমাকে এগুলো বক্তৃতা মিছেই। মসজিদে বক্তৃতা হচ্ছে, তারপরে সভাত হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। এই একটা মাহফিলে যদি একজন লোক ভালো হয়, তাহলে 1 বছরে কয় কোটি? আগামী বছরে, তারপরে বছরে 15, তাহলে 15, 4 বছরের মাথা 20 কোটি মানুষ আছে, 18 কোটি ইমানদার। আরো ভারতের মুদি কোয়ালিবি 2 কোটি দিয়ে হাওলাত, ওরা মুসলমান বানে ছেড়ে দিই। কথা কন না, মুদির কাপুনি শুরু হয়ে গেছে। মুদির একটা বিয়েছে, এবার এই তার কাটার এবার পার হচ্ছে। বাংলাদেশের মধ্যে এত খেপা, ওরা ভয়ে এইবার আসছে না, পিটির হ্যাঙ্গেল লালা ভাঙ্গে বেলে দিবি। কথা কন না। সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, বাংলাদেশেও পলে গেছে। শ্রীলঙ্কা ন্যাংটা পরে পেটন খাচ্ছে। কথা কন না। আফগানিস্তান, ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, সমরখন, বোখারা, পাকিস্তানের ইমরান খান যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশে যদি ইসলাম বিজয় হয়, মুদিক সে একা লেগে দেওয়া হবে। এত সিনিমিনিকে তোর
তোর দেশ তুই চালাবো, তোর এত মাথা মারা লাগবি কে? দেশের মোট সম্পদ লুট করে লেগাতে স্বাধীনের সময় এই হিলি দিয়া আরো কমলা বন্দর দিয়ে, এই কথা কর না কে? উনি উপকার করার চেয়ে 100 গুণ বেশি ক্ষতি করেছে। এই যে রংপুরের তাজহাট একটা রাজবাড়ি আছে, জমিদার বাড়ি আছে, হাজার হাজার মূর্তি ট্রাকত করে নিয়ে চলে গেছে, যেগুলোর দাম কয়েকশো কোটি টাকা করে। ওরই একটা যদি কাম করে পুকুর খুঁড়িচ্ছে যদি পায়, ওরা যদি জমা না দেয়, ও কি মামলা দেয় কি ভাই? আর ওরা যে ট্রাকত করে নিয়ে গেছে, করছে না ন্যায় করছে। এই দেশে সব আছে, খালি সুশাসন নাই। ভাইরা আমার, সরকার যদি নামাজ কায়েম করে, আমার দেশে ঈমান এনেছে যারা, দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজন লোকও বেনামাজি থাকবে না। জোরে কোন মারহাবা। নামাজ কায়েম কখন করা হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন 5টা গ্যারান্টি যখন সরকার দিবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকারকে দিতে হবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যদি আদিবাসী হয়, যে কোনো ধর্মের লোক বাংলাদেশে বাস করুক না কেন, ইসলামী সরকার যদি হয় কিংবা প্রধানমন্ত্রী যদি হয়, তাদের কাজ হবে আগে 5টা গ্যারান্টি দিবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি চুরি করে, অন্যায় করে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ওই বান্দার যদি হাত খারাপ হয়, সে যদি চুরি করে, সাথে সাথে ওই বান্দা বান্দির হাতটা তোমরা কেটে দাও। যার হাত খারাপ তাই তো চুরি করে, যার হাত খারাপ তাই তো ঘুষ খায়, যার হাত খারাপ, যে প্রার্থী পাচ্ছে 3000 ভোট, আর এক প্রার্থী পাচ্ছে 20,000 ভোট, উনি এই 20,000-এর জায়গা নিয়েছে 3000 লিখেছে, আর 3000-এর জায়গা 20,000 লিখেছে। কি ভাই কত ঘন্টা এইরকম করেছে কিনা? মুরব্বি বাটাম ফাটাবি হতো না। বাংলাদেশে মসজিদে তারা নামাজ পড়বে যায়, তার ক্ষেত্রে মুসল্লি মসজিদে ঢোকার আগে জুতো ঢুকায়, জুতো কোনি এইভাবে ধরে, এইভাবে ধরে ধরে লেদা বাক্স থতে জুতো। কোনো কোনো মুসল্লি চোখ মুদে নামাজ পড়ে, চোখ মুদে সেজদার থেকে উঠে আবার ওই বাক্স দেখে জুতো আছে নাকি। যে দেশে এত পুলিশ, এত আর্মি, এত নেতা, এত মন্ত্রী, এত বাড়ি বাড়ি নেতা, সেই দেশে মসজিদে নামাজও পড়া লাগবে, জুতাও পাহারা দেওয়া লাগবে। আল্লাহ বলছেন তোমরা আইন কায়েম করো, চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বাংলাদেশে চুরি বন্ধ হোক, আপনারা কি চান? সেটা কি বক্তৃতাতে বন্ধ হবে? কি দেয়া? হ্যাঁ তোর কারণে ভাই কি হবে? কি দেয়া? আইন দিয়ে। এখন কি দেয়া? আইন দিয়ে। আইন যদি থাকতো, এদেশে স্যান্ডেল মসজিদে কেউ সারিয়া গেলে 10 বছর স্যান্ডেল পরে থাকতো, ঘাস হয় না, স্যান্ডেল মুজে গেল হনি, তাও চুরি করার মানুষ নেই। এই কথাটা আমার না, কোরআনের। সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি ধরা পড়বে, সাথে সাথে 5টা গ্যারান্টি যদি সমাজে থাকে, তার হাত কেটে দাও। আর এই 5টা গ্যারান্টি যদি দেওয়া হয়, একজন মানুষও চুরি করবে না। খাবার পাচ্ছে, ওর চুরি করার দরকার আছে। পোশাক পাচ্ছে, ওর চুরি করার দরকার আছে। চিকিৎসা পাচ্ছে, দরকার আছে। বাসস্থান পাচ্ছে, চুরি করার দরকার আছে, দরকার আছে। এই যে সরকার, গত সরকার 100 বছর পূর্তি উপলক্ষে কত গুচ্ছ গ্রামত বাড়ি করে দিল। আমার গ্রামতেই 11টা বাড়ি করে দিয়েছে। আমি একদিন সকালবেলা গেলাম, যে বাড়ি যখন করিতে দেশ ভালোই হবি, কিছু গরিব মানুষ থাকলে কাম কাজ করবি, তারা জীবন চালাবে। কি ভাই? ও বাবা, যা দেখি ঘরের ভিত খুঁড়ছে 9 ইঞ্চি। কয় ইঞ্চি? সরকার কি টাকা কম দিছিল? তুই 9 ইঞ্চি ফুরবি, তোর বাড়ি করবে, তুই 9 ইঞ্চি ফুরবো? এক মাথা খুঁড়ে প্রথম দিবি 20 ইঞ্চি, তারপরে 15 ইঞ্চি, 10 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি করে গাইতে তুলবি। প্রথম নামিতে খালি 10 ইঞ্চি খালি পাইরা দিয়েছে, 9 ইঞ্চি মাটির লেওয়াল। মিস্ত্রি গাইতে দুয়ার দিয়ে ভাড়া বেল লাগে, ওরই ঘাড়ির উপর দেওয়াল পরে গেছে।
তাহলে এটা কি সরকারের দোষ? এটা ওই যে নেতা ওইটা কন্ট্রাক্টর রিলিজ ওরই দোষ। তাহলে এই দেশে যদি হাত সবার ভালো হতো এদেশে কোনো দুর্নীতি অন্যায় হতো না। আমরা সবাই মিলে কোনো দল দেখবো না, আওয়ামী লীগ দেখবো না, বিএনপি দেখবো না, জামাত দেখবো না, তবলিগ দেখবো না, যা আছে আমরা সব ইমানদার। আমরা সব কি? আওয়ামী লীগের মধ্যে ইমানদার নাই? অনেক আছে। বিএনপির মধ্যে আছে, জামাতের মধ্যে, তবলিগ, অন ইসলামী যত দল আছে সবার মধ্যে ইমানদার আছে। তাহলে আমরা সব কি গ্রুপ? ইমানদারের গ্রুপ। এখন ইমানদার গ্রুপের কাজ কি? আপনার ঔষধের থেকে শিখতে হবে। এই যে আমার এই ভাইয়ের নাম কি? স্বপন ভাই। উনির যদি আমাশয় হয়, একটা ডাক্তারের কাছে গেছেন, ওনাকে বলবি যে ভাই আপনি ফেলাদিল খান। এই মুরব্বী যদি একটা ডাক্তার কাছে যায়, বলবেন আপনার কি? না তো আমার আমাশয় হচ্ছে, ওনাকে বলবেন অ্যামোডিস খান। আমার এই মুরব্বী, আমার এই চাচা আবুল কাসেম আমাশয় হচ্ছে, উনি বলে আমাকে ওষুধ দাও, ওনাকে দিবি নীলিগ্রাম। উনি যদি কয় ডাক্তার সাহেব ওষুধ দেন আমার আমাশয়, উনি বলবে, ওনাকে বলবি আপনি ফিলমেট খান। 4টে ওষুধই কোনো আমাশয় কতক্ষণ, কিন্তু এই 4 ওষুধের কোম্পানি ভেন, নাম ভেন, কিন্তু এদের গ্রুপ এক, মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। তাহলে আমার বাংলাদেশে যতগুলো দল আছে, দলের মধ্যে সব দলেতে ইমানদার আছে। আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে ইমানদার আছে, এই জামাতের মধ্যে, তবলিগের মধ্যে এত তোরের ইমানদার নাই। ওরকের মধ্যে আছে বাগা মার্কা। কথা কন না কে? কিন্তু ওই ইমানদার যদি খালি বুঝান হতো যে ইসলাম বিজয় হলে তুমি জান্নাতে যাবে প্রথম ফার্স্ট কলে, তাহলে ওনারা পাগল হয়ে ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করতেন। তাহলে সব দলতে কি আছে? তাহলে এটা ইমানদারের গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমাশয় বন্ধ করা। সব দলের ইমানদার যে গ্রুপ, এই ইমানদার গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। ইসলামটা আল্লাহ পাঠাচ্ছে আমাদের জন্য, তুমি ইসলাম দিয়ে পৃথিবী চালাও। কারণ কি? রাসূলুল্লাহ এই কোরআনের ইসলাম দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। কথা ঠিক কিনা? মদিনার স্টেটে বসে উনি সফল রাষ্ট্রনায়ক। উনি 10 বছর শাসন করেছেন। বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যতখানি পরিধি, ততখানি রসুলের রাজত্বের পরিধি। ধরে কর আল্লাহু আকবার। কে বুদ্ধি দিল কোরআন বাদ দিয়ে তুমি বাপ দাদার আইন দিয়ে তুমি দেশ চালাবে? এ বুদ্ধি কে দিয়েছে? কতক্ষণ? তাহলে আপনি যদি কোরআনের আইন ভাইলেট করেন, বাদ দেন, তাহলে আপনাকে এক কাজ করতে হবে, তাহলে সব বাদ দেওয়া লাগবে। কোরআনই বাদ দিচ্ছি, তাহলে সব বাদ। কি বাদ? কুরবানি এতদিন করেছি গলার, এখন কর্ম ঘাড়ত। মানে গরু শোয়ানের কি দরকার? কাকু লাত্তি মারে সিংহের ঘুতে দেয়, এত কষ্ট নয়। গরু খারায় আছে, ওকে নিয়ে ঘাড়ত কোপ মারে কাল্লা ফেলে দেবো। ফকিরনিক যদি 10 কেজি গোস্ত 3000 টাকা সহ দেওয়া হয়, ওই কবি তোর টাকা লাগবে না, আমার মরে গেলে ওই গোস্ত খাবো না। কারণ কি? ওটা বলি দেওয়া। কথা কনে রে? কোরআনের আইনই যদি তুমি বাদ দাও, তাহলে সব বাদ দাও। এতদিন কোরআনের আইন খাতনা করা লাগবে, আমি খাতনা করিব না। এমবিবিএস ডাক্তার লন্ডনে যদি চিকিৎসা করবে দেয়, যদি খাতনা না করে, ফকিন্নির বিটেও বিয়ে বসবে না। ও দূর 4 ফরজ, আমি 1 ফরজ মানবো না। জমজমের পানিতে আমি 3 ফরজ আদায় করব, 1 ফরজ আদায় করবো না। জিন্দেগিতে নামাজ হবে না। এটা আল্লাহর আইন। এটা কার আইন? তা আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মুস্তা পাচ্ছেন মানুষের আইন নিয়ে। এত বড় বিপদ পৃথিবীর ডাকে আনবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আদম বংশধর,
পৃথিবীতে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এতাত যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তা করতে হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? চিৎকার দিয়া বলেন কার কথা? তাহলে আমরা কি কোরআন মানতে পারছি? তাহলে আমাদের ভয়ও আছে, চিন্তা হতো, চুরির ভয়, জাহান্নামের ভয়, দুনিয়ার ভয় আছে কি ভাই? কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন যদি তুমি আমার কথা না মানো, অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন যদি কোরআনের কথাকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বাংলাদেশে যদি পেপারিং করা হয় 1 লক্ষ টাকা দেব, কে আসো হাত তুলে নামটা মোবাইলে আমাকে জানাও, আমি জাহান্নামে যেতে চাই। হিন্দুরাও জাহান্নামে যাওয়ার জন্য হাত তুলবে না, কারণ তাদের ধর্মে আছে স্বর্গ আর নরক। এই কথা ঠিক কিনা? স্বর্গ আর নরক। তাহলে আপনি যদি জাহান্নামে যেতে না চান, আপনি মুখ দিয়ে বলবেন জাহান্নামে যাব না, কাজে কোনো জাহান্নামে যাওয়ার কাজ করতেছেন? এই বাংলাদেশে বলুন তো, সুদ কোরআন শরীফে আছে হারাম না হালাল? সেই সুদ বাংলাদেশে চলে কি চলে না? হ্যাঁ, সুদ চলে। একটা মানুষ কি কোনদিন করছে এ সুদ হারাম? এখনই যদি ক হয় যে বা আমি ফরজ গোসল হচ্ছে, আমার বল ফরজ হচ্ছে গোসল, আমি গোসল করিনি, ইমামতি করবে যাচ্ছি, অগটি পিঠে মারে ফেলে দিই। কথা খোনা বারে বোঝে না রে। গোসল ফরজ হচ্ছে একটা ইমামের উপর, তাই এসে বলছে ভাই আমার একটা ভুল শোনেন, আমি বেকারে গোসল করে পারিনি, ফরজ গোসল দিইনি, আমার এখন ইমামতি করাই লাগবে। সেই দিন আসছি মোতাল্লি সহ মোক্তাদি সহ ওটি পিটতে পিটতে আদা মরা করবি, কে তোর উপর গোসল ফরজ আছে, তুই গোসল করলি লেগে কতক্ষণ? ভাইরা আমার, গোসল ফরজ, তুমি গোসল করো না, এই জন্য তার উপর আক্রমণ হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল বাইয়ে হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কিন্তু এ দেশের এমন কোনো গ্রাম নাই 15.5 লোক সুদের সাথে জড়িত নাই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করব না। কিস্তি লিতে লিতে মানুষ খালি পাগল হয়ে গেছে। আর মুন্সিদা জুম্মার নামাজ পড়ছে আল্লাহু আকবার, কি মনে জিবরাইলের খালু, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারা শুনে মুসল্লি কান দিচ্ছে পাগল। ওই কিস্তির পার্টিগুলো, সুদের পার্টি, সিসি লোনের পার্টিরা পাশে কান দিচ্ছে। আবার নামাজের পর সালাম ফিরে দোয়া দুরুদানা পরে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি মাফ করে দাও, বাপ মাকে মাফ করে দাও। তখন তামাম কিস্তির পার্টি, সুদের পার্টিরা করছে আমিন। হ্যাঁ কথা বল ভাই আমার। বাংলাদেশের দলিল হয় জমি 50 টাকা 150 টাকার ডিমি আছে, শুধু ডিমিট লেগলেই সাবরেস্টার দলিল পার করে না, প্রত্যেকটা ডিমির উপরে টিকিট মারতে হয়। এই ভাই এই আপনার কি ডাকেন? হয় বক্তৃতা দিক শুনবেন, না আপনি সরে যাওয়া লাগবে। আপনি খাবেন আবার কোন মানে রাখি, আপনার বক্তৃতা শোনা লাগবে। আউটি মানুষ বলছে আপনি খাচ্ছেন, আপনার বিবেক কি? হ্যাঁ এখানে মানুষের মুক্তির কথা কওয়া হচ্ছে। এই তুচ্ছ তাচ্ছিল্য জন্য এই সভাগুলিতে মানুষের উপকার হচ্ছে না। তবে যারা ইউটিউবার এরা বেশি, আমাদের চেয়ে বেশি উপকার করতেছে। আজকে আপনাদের এই প্রোগ্রামটা স্পেন থেকে দেখতেছে,
স্পেনের 2,500 লোক ভূমধ্য সাগরের তীরে বসে প্রতিদিন আমার লাইভ দেখে 2,500 মুসলমান। এটা খুলে এই হাকিমপুরের সভা, এটা সারা বিশ্বের সভা হচ্ছে। কিন্তু এই বক্তৃতাগুলো ঢাকার টেলিভিশনে যদি দিতে পারতাম, পুরো জাতি ঘর থেকে শুনতে পারত। কিন্তু এত গান, এত বাজনা, এত কথা টিভির দেখানো হচ্ছে, কিন্তু জীবনে বাংলাদেশের কোনো সভা টিভির দেখানো হচ্ছে না। এই যে গত পরশু দিন আজহারের সভা 25 লাখ লোক দেখাচ্ছে, বড় ওগুলা লোক দেখে কারু কারু মাথা ঘুরিচ্ছে, কোথিকারি এত লোক, তাহলে বেন কি বেন হয়? কথা কয় মানা, এইবার বাঙালি বুঝা দিবি কি হচ্ছে। কথা কন, যতই চিল্লা পাল্লা করুক, এইবার একটা খেল হবি। কথা কন না, সব পাত্রীর বিয়ে হয়ে গেছে। কথা কন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটা মানুষের মাথা হসে, মেয়ে মানুষের মাথা হসে যে উকুন হসে, তার খুকসি হসে, তারপরে চুলকানি হতে, মাথা কোথায় হতে? মাথা। ডাক্তারের কাছে চিকিৎসা করে সাবান দিয়েছে, 1,000 টাকার দামের সাবান, ওষুধ দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, উকসিও দেয়নি, উকুন দেয়নি, চুলকানিও মরেনি। এই চিকিৎসা করতে করতে মেলা টাকা ফুরাচ্ছে। এখন শেষ পর্যন্ত একটা মূর্খ মানুষ এসে করছে যে ভাই তোমার বউ তো দেখছি মরে যায়, এখন মাথার চুলকে মরলো, জটা ধরে গেছে। যে করছে ভাই আমি একটা ওষুধ দেবো। কি করছে? এতগুলো ওষুধ ডাক্তার দিল, তাও ভালো হলো না, তুই মূর্খ মানুষ কি দেবো? করছে ভাই খালি 5 টাকা লাগবে। কয় টাকা? কয় টাকা? 5 টাকা। 5 টাকা, হাজার হাজার টাকাতে কিছু হয়নি, তুই 5 টাকাতে কি করবো? করছে ভাই তুমি খেপো না, 5 টাকা দিয়ে আমি তোমার যদি অসুখ ভালো করে দিই, তোমার কোন টেনশন আছে? তখন বউ কথা, আচ্ছা এতগুলো চিকিৎসা করে তো আমার কিছু হয়নি। তো ওর বউ কথা, ভাই তুই 5 টাকা লে ধর, 5 টাকাতে ভালো হলে আলহামদুলিল্লাহ। ওই বাজারের থেকে যা একটা বেলেট নিয়ে যাচ্ছে। কথা কনে চাষা কি নিয়ে যাচ্ছে? বেলেট নিয়ে যাচ্ছে। বেলেট নিয়ে আসে কত, তোমার এই হাত ধরে পাও ধরে করছি, এত টাকা ফুরাতো, তোমার কিছু হয়নি, এই 5টা টাকার বেলেট দিয়ে তুমি তোমার এই বইয়ের মাথা একবার কামিয়ে ফেলে দাও, আজই যদি অসুখ ভালো না হয় জীবনে চিকিৎসা করবো। আল্লাহু আকবার। তখন ওই লোকটা বেকারে কি করবে, আগে কেসি দিয়ে লম্বা লম্বা চুল কাটে ফেলে দিয়ে ওই বেলের দিয়ে সমানে নাড়ে করছে, নাড়ে করে দিছে। ওর খুকসি নাই, উকুন নাই, চুলকানিও নেই। আল্লাহু আকবার। ওর মাথার যদি এগুলো ব্যারাম হয়, তাহলে কামানের উপর ওষুধ। বাংলাদেশের একটা মাথা আছে, তার নাম কি? বাংলাদেশে একটা মাথা আছে, সংসদ ভবন। কথা কয় না গা? তো সংসদ ভবনে উকুন, চুলকানি, খুকসি এগুলো মোট হবে। কথা কন, তাহলে এত দোয়া দরুদ, এত রাজনীতি, এত আল্লাহর পক্ষে কথা কয়, ওই চুলকানি ভালো হয়নি। কথা কন না গা? তাহলে ওই মাথাও উনকে বেলেট দিয়ে কামাল লাগবি। কথা কন, এইবার কামান লাগবি। কথা ঠিক কিনা? কারা কারা কামানের পক্ষে 2 হাত তুলে দেখা, লিল্লাহে থাকবে, নারাই থাকবে। কামান বুঝিছেন ভাই না? আর বুদ্ধি নাই। এই চুলকানি ভালো করার একটাই ওষুধ, ওই মাথা কামিয়ে নামে ফেলে দেবে। কি মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। আমার এই বক্তৃতার বয়স এই জানুয়ারির থেকে 47 পদার্পণ করছে। আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিলি পাস করছি।
৭৬, ১৯০০। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি, কে জানে রে সার্টিফিকেটের দাম। খালি হাত দিয়ে যদি লেখে লেথন হয়নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো নি। আরে ৭০-এ বাপই জন্মেনি, তাই মুক্তিযোদ্ধা হতো তার বেটা। আমার কাছে বহু মুক্তিযোদ্ধা দাওয়াত দেবার দায়, বুঝছেন? আমি দেখে তোর চুলি পাকেনি, দাঁত পড়েন, তুই কিসের কি? দেখো আর মাথা ঘেমে গেছে। ময়না ডক্টর ইউনুস কসে যারা মিথ্যা ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি দিয়েছে, চাকরি পাচ্ছ বেটারা, চাকরি চলে যাবি। যারা ভাতা খাতো ডবল ফেরত দেওয়া লাগবে। তোমার কুরবানি ওয়াজিব নাই, তুমি কেন কুরবানি কিনলে? সেটা আবার মরে গেছে, আবার হেরে গেছে, দুটিয়া দেওয়া লাগবে। আর যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফেরও বেঈমান, জোরে কোন মারহাবা। দাওরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আল্লাহু আকবার। এই গজল কে লিখেছে? কাজী নজরুল ইসলাম লিখেছেন। উনি ব্রিটিশ সরকার যখন এই দেশ ভারতবর্ষ শাসন করছিল, তখন উনি একটা গান লিখেছিলেন, হ্যাঁ ব্রিটিশ এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব জল। এই বক্তৃতা দেওয়ার কারণে ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে গেছে, বিদ্রোহী কবি। আর যার মুস ভেকু দিয়ে আলোক করা লাগে। কি দিয়ে? ভেকু দিয়ে আলোক করে দই খিলেন লাগে, তা কি কত বিশ্বকবি। আহারে সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল, জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল, জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, কি ফুল! মক্কার জমিনে গাড়ি হীরা ২,৫০০ ফিট উঁচু পাহাড় থেকে রসুল নিয়ে আসলেন। এই কথাটা হযরত উমর ফারুকের কানে গেল। উমর যখন আবু জাহেলের পাম্পটটি শুনে রসুলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে উদ্যত হয়ে চিকমিক করছে, রোদের কেরণে তরবারি চলে যাচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য, ১০০টি উট পুরস্কার পাবে। ওমর রাস্তার ভিতরে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, নঈম নামে ব্যক্তি। নঈম বলছে, উমর রে তুমি কোথায় যাও এত তীব্র রাগ নিয়ে? উমর বলে, তুমি রাস্তা ছেড়ে দাও, আমাকে তুমি কষ্ট দিও না, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শিরোচ্ছেদ করার জন্য। এইবার নঈম বলে, উমর রে খবরদার খবরদার, তোমার পরিকল্পনাটা ভেস্তে যাবে। যে আল্লাহ তাকে সিলেকশন করে পৃথিবীর জমিনে নবুয়ত দিয়ে পাঠাচ্ছেন, তোমার মাথা কাটা তো দূরের কথা, তার কাছে তোমার মাথা বিক্রি করতে তুমি বাধ্য হবে। জোরে কন্যা মারহাবা। ওমর রাগ করে বলল, কি হয়েছে? আমি পানির মতো মুহাম্মাদের মাথা কাটবো, তুমি রাস্তা ছেড়ে দাও। বলে, মাথা তুমি একটু পরে কাটো, তোমার যে বোন আর ভগ্নিপতি ওই মুহাম্মাদের হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি আর ওই দিকে না যায়া তোমার বোনের বাড়ি তোমার ভগ্নিপতিকে তুমি আগে সামলাও। জোরে কন্যা মারহাবা। ওমর বাইপাস রাস্তা দিয়া চলে গেলেন
ওই সেই ভগ্নিপতির বাড়ির দিকে বাইরে থাকতেই স্বামী স্ত্রী দুইজনে কোরআন শরীফের সূরা তোহার 124 নম্বর আয়াত তেলাওয়াত করছিলেন। ওই সময় তারা ভেতরে পড়ছিলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওমর ফারুক বাহির থেকে যখন কোরআনের আয়াত শুনলেন, ঠিক কোরআন বোঝা তার কাছে সহজ, যেহেতু আরবের লোক। অর্থ হলো ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা। ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর কোরআনের নসিহত, আল্লাহর বয়ান, আল্লাহর কোরআনের ওয়াজ যদি শোনার পর অ্যাবাউট টান বিপরীতমুখী হয়ে চলো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। এই বক্তব্যের অর্থ যখন উমর বুঝতে পারল, সাথে সাথে ভেতরে ঢুকে তরবারির পিঠ দিয়ে বোন ভগ্নিপতিকে আত্মাতরে প্রহার করা শুরু করলো। এক পর্যায়ে তরবারির আঘাতে তার ভগ্নিপতির মাথা ফেটে ফিনকি রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন ফাতেমা উমরকে জড়িয়ে ধরে বললেন, ওগো ভাই, তুমি খবরদার আমাকে মেরে শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মারতে পারবে না। তোমার ভগ্নিপতি যদি মারা যায় আমি তো বিধবা হয়ে যাব, তোমার কি চোখে পড়ে না রক্ত বেরিয়ে যাচ্ছে। উমর যখন রক্তের দিক তাকালো, তখনই তার কলিজার ভেতরে মহব্বত পয়দা করে দিলেন কে? কে? এমন মহব্বত পয়দা করে দিলেন আমার আল্লাহ, সাথে সাথে উমরের মোটিভ ব্রেন চেঞ্জ হয়ে গেল। আর কোনো দিক চিন্তা না করেই বলল, বোন রে, তুমি তাড়াতাড়ি করে কি পড়ছিলে আমার হাতে তুমি দিয়ে দাও, আমি একটু দেখি না কি পড়ছিলে। বোন বলল, ভাইজান, তুমি তো নাজাসাত, অপবিত্র মুশরিক, তোমার হাতে পবিত্র খণ্ড দেওয়া যাবে না, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে খণ্ডটি তোমার হাতে দেওয়া হবে, এর আগে দেওয়া সম্ভব নয়। গোসল করানো হলো, খণ্ডটি উমরের হাতে দিয়ে দিলেন। উমর নিজে আরবের লোক, উনি আরেকবার বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। উমর একবার শুনলেন, দ্বিতীয়বার পড়লেন, সাথে সাথে উমর বুঝতে পারলেন এই কালামটাই, কথাটা দুনিয়ার কোনো মানুষের হতে পারে না। এই কথার ভেতরে এত নূর, এত বিজ্ঞান, এত জ্ঞান গর্ব নিমজ্জিত রয়েছে, এটা সাধারণ মানুষের জন্য বোঝা কষ্টকর। উমর বললেন, বোন রে, এই খণ্ডটি তুমি যে আমাকে শোনালে আর আমি পড়লাম, আমার বুঝ এসে গেছে, আর দেরি করো না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আল্লাহু আকবার! বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো। একবার পড়লেন, একবার শুনলেন, তাতে ইসলাম বুঝলেন, যখন আল্লাহু আকবার। আর 70 বছর মাহফিল শোনে, ইমামের বক্তৃতা শোনে, 14 বার করে হজ করে, কথা কয় না গা? আর ইসলামের কথা শুনলে চোখ এত বড় করে মারবে আর চায়। তার মানে কি, উমরের যে বুঝ ছিল এখনকার মুরব্বীর সেই বুঝ নাই, কথা কয় না গা? এই যে তবলিগেরা সেদিন মারামারি করলো না, ওরা আমাকে গ্রামের দেখ করছে, হুজুর আমরা মূর্খ মানুষ শিখ পেরাচ্ছি, আপনারা থাকবেন এমন আগে দা বসে থাকবো, কথা কয় না গা? তবলিগের সব কাম, তারই ভেতরে একটা কাম আমার খুব ভাল লাগে, যে ওরা 2 হাত দেয়, ওনারা পানি খান। কয় হাত দেয়? বাম হাত দিয়ে গ্লাস ধরে, ডান হাত দিয়ে গ্লাসের তল হাত দেয়, দেয় পানি খায়। এই পানি খাওয়াটা হলো কি, অনেক রুগী আছি আমরা, কিডনির সমস্যা আছি না, ডাক্তার কাছে গেলে কয় আপনার কিডনির ডায়ালিসিস করা লাগবে, একটা মরে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আর একটা দিয়ে আপনি কোনো মুখে বাঁচবেন। কিন্তু ডাক্তার কোনোদিন পরামর্শ দেয় না যে রসুল বলছেন তোমরা যদি পানি পান করবে যখন, তখন 2 হাত দিয়ে পানি পান করবে। কয় হাত দেয়? এইভাবে যদি কেউ পানি পান করে তাহলে পানিটা 2 কিডনির সমান্তরালে যায়। ডাক্তার তুলে পড়েনি, ওই দল করে করে ডাক্তার হতো, পড়া লাগে না তো, খালি সার্টিফিকেট করছে, খালি ওই সাইডিং ইঞ্জেকশন করে মেরে ফেল তার জন্য। হ্যাঁ কথা বল, ও তো পড়েনি, কিন্তু ডাক্তারের দায়িত্ব হবে
চিকিৎসার সাথে সাথে রসুলের আদর্শের কথা রোগীদেরকে বলতে হবে, কথা ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করছি, যদি কিডনি দুটো বাঁচিয়ে রাখতে চান, সুস্থ থাকতে চান, প্রতিদিন আপনাকে 2 হাত দিয়ে পানি পান করতে হবে। যখনই 2 হাত দিয়ে পানি পান করবেন, কিডনিতে সমান্তরাল পানি দেবেন, আপনার কিডনি অবশ্যই আল্লাহ মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবেন। আর আমাদের দেশে শিক্ষিত লোকেরা স্ট্যাটাস কি, বাঁ হাতের দেশে সিগারেট, ডান হাত দিয়ে হোটেলের পানি খেতেন। কি মোশান হয় না? রসুলের আদর্শ যেখানে ছেড়েছি, বিপদে আমরাই পড়েছি। আল্লাহর নবীর এই শিখানো পথ ভগ্নিপতির বাড়িতে উমর একবার পড়লেন, একবার শুনলেন। আল্লাহ তাআলা এমন কুদরত দিয়া তার অন্তরে ইসলামের নূর প্রজ্বলিত করে দিলেন। আর মুহূর্তকাল দেরি করে না, উন্মাদ হয়ে গেছে। বুনরে ভাইরে, তাড়াতাড়ি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। যা করেছি জীবনে 26 বছর পর্যন্ত ইসলাম বিরোধী ছিলাম, এই তরবারি মুসলমানের বিরুদ্ধে খাড়া হয়েছিল। আজকে সিদ্ধান্ত নেব, আর তরবারি ইসলামের লোকের উপর উঠবে না, এই তরবারি আর ইসলামের পক্ষে আঘাত করবে না, এই তরবারি আর আমার মাথা, আমার শক্তি রসুলের পদতলে বিক্রয় করে দেব। ধরে কন্যা মারহাবা। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? গজল বুঝা পারেননি তে দৌড়ে করলেন না? ঠিক। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজিরা দর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। কি বক্তৃতা? দয়ার নবীরে আহু সোনার মদিনা, ইস এতই কাবরায়, কিন্তু ইসলাম বিজয় চায় না। আমাদের দেশের কিছু কিছু হুজুররা মোনাজাতের সময় নাকের সিগান চোখের পানিতে মুখ চোখ মাকে ফেলে দেয়, একবার কয় না আল্লাহ তুই ইসলাম বিজয় করে দে। নবীর নামে কত কত ধুয়াবাজি চলিচ্ছে, অথচ নবীর আদর্শ মানে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? 12ই রবিউল আউয়াল সকাল 7টার খবরে বাংলাদেশের টেলিভিশনে রেডিওতে শুনে হচ্ছে, আজকে ভাব গাম্ভীর্য সহকারে বাংলাদেশে মুসলমানের বড় পর্ব নবীর আগমনের দিন, ওফাতের দিন 12ই রবিউল আউয়াল উদযাপিত হতে যাচ্ছে। এটা করছে ইলে মিলাদুন, ওরা আমি শুনি না, কইও না, ওরা যাই কবি ফেতনা বাজাবি তাই করবি। কি ভাই, ইসলামে কোনো ফতুয়াবাদী নাই। আমি বিভক্ত করতে চাই না, সঠিক যে কথা সেটা বলতে হবে। কথা ঠিক কিনা? সবাই মুসলমান, বর্তমানে ফতুয়াবাদী বাদ। অনেক বক্তা আছে বাংলাদেশে ফতুয়াবাদী করে, উনি একামতের দিনের কোনো কথা কয় না, খালি ফতুয়াবাদী কোথায় পেশাব করে ঢিলে দেওয়া লাগবে না, ধুলি হবে। এইগুলো তার করার কি দরকার? কে ভাই, যাই যা করে করুক। আরে নামাজ বাদ দিয়ে, ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধ করছে উহুদের ময়দানে। কে যুদ্ধ করছে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধ করছেন, ফরজ গোসল দেয়নি, ফজরের নামাজ পড়েনি, যুদ্ধ করে শহীদ হচ্ছে। চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে গোসল করে দিয়েছে। আল্লাহু আকবার। আর আমার দেশে দরুদ শরীফ পড়বে লাগলে একদল করতে দরুদ ইব্রাহিম পড়ো, আর একজন করতে আল্লামা সাল্লাল্লাহ, ওটা কোনটি নেই। তো তোর ইচ্ছা যেটা হয় তুই পড়। আল্লাহ কবে না যে তুই দরুদ কয়বার পড়ছু আর পড়িসনি, এগুলোর চিন্তাই নাই, দাড়ির চিন্তা নাই, টুপি নাই, পাগড়ি নাই, কিচ্ছু নাই। 5টা প্রশ্ন করবে, বান্দা নামাজের কি খবর, যৌবনের কি খবর, তোর এলেমের কি খবর, তোর যে ধন সম্পদের জন্য কি করছু, আর তোর হায়াত কোন পথে ব্যয় কর। এই 5টা ছাড়া একটা কথা কবে না। আর কবরত বলবি ওমা দিন মান রব্বুকা অমা দিনুকা অমান নাবিউকা মান হাজার রাজুল। এই 4 প্রশ্ন আর 5 প্রশ্ন কয়টা হয়?
এই 9টা প্রশ্ন ছাড়া একটা ফেরেশতা কিছু হবে না। আপনি আমি লয় যে চাপা মেরে আরো 10টা ঢুকামু। দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নেই, রোজা নাই, কিচ্ছু নেই, খালি করছে তোর এই 9টা প্রশ্ন রেডি হয়ে যাওয়া লাগবে। এই 9 প্রশ্ন কয়েক লক্ষ হাদিস আর 30 পারা কোরআন পড়ে জানিয়া বুঝে আমল করে কবর যাওয়া লাগবে। তাছাড়া পাশার চামড়া থাকবে না। হ্যাঁ, কথা কর না, ফতুয়াবাদীর কোনো জায়গা নেই। বাপরে দরুদ লিয়া ফতুয়া, টুপি লিয়া ফতুয়া, ইডে লিয়া ফতুয়া, কে এত ফতুয়াবাদী করে? যাই যা করিচ্ছে তুই ইসলামটা কায়েম করে তোর মনে তুই উঙ্কে করে চলিস। কথা কর না, ইসলামটা কায়েম হোক, যার মনে তাই কর কর। আজকে বাংলাদেশে যদি সুশাসন থাকতো, এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না নাই ভাই, কতক্ষণ চেয়ারম্যান মেম্বারক দায়িত্ব দিয়েছে যে তোমরা এই চাউলগুলো মানুষের মধ্যে বিতরণ করো, দেয়নি? বোর্ডের ঘরের চাউল দিচ্ছে 6 দানা করে, যাদেরকে চাউল দিচ্ছে ওরা ওটি চাউল বেঁচে চলে যাচ্ছে। হ্যাঁ, কত টাকা। এটি যদি চরিত্রবান লোকের শাসন থাকতো তাহলে চেয়ারম্যান মেম্বার বলতো ভাই তুমি যে চাউল বেচলে তোমাকে তো সরকার খাওয়ার জন্য দিয়েছে, যেহেতু তুমি এটি বেচিছো তাহলে তোমার কার্ড আর ফেরত দেওয়া যাবে না, তোমার বাড়ির তাহলে চাউল আছে। আর যারা চাউল কিনিচ্ছে সাথে সাথে ওরকম পুলিশদের ধরে জেলখানা দিয়ে দেওয়া হলো নি, ওর বাপও চাউল কিনবে পারলেন। আর যাই চাউল বেচবো তোর কার্ড আর হ্যান্ড ওভার করা হবে না, তাহলে তোর বাড়ির ভাত আছে। চাউল কে পাবি? যাই একে দিনহীন কিচ্ছু নাই বাড়ির ভাত আন্দা তাকি দেবো। এখন কেউ কেউ করছে না এত মোটা চাউলের ভাত খাওয়া যায়, তাহলে তোর পেটত খিদে হচ্ছে সেনো চাউলের, তুই মোটা লিভার হচ্ছে। হ্যাঁ, কথা কর। কি চেয়ারম্যান যদি কয় এই মেম্বার তোমার ওয়ার্ডের কয়জন কাঠ পাথর 30 জন, 30টা সাদা বস্তা কেন, তাদের রঙের কোটা নিয়েছে, তার নাম লেখো, আমি নিজে 6 দানা চাউল মাপে দেবো, তুমি ভ্যান ভাড়া দেবো, তুমি এই চাউল নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে। একটা চাউল যদি কোনো বাউই পাখি কোনো শারক খায় তোর পাচার চামড়া থাকবে না। এই কথা কন। তাহলে ওই এতগুলো গরিব মানুষের বউ বোর্ডের ঘরে যা খাড়া থেকে পারলেন না, মেম্বার চেয়ারম্যান মোট মানুষের গরিব মানুষের বউ ডাকে। আর হুজুরে বউ না মার্কেট গেলে কয় তোর বউ গেল কে রে? হাউন আঙ্কেল 4-5 জন না গেলে ভুললো হাউন আঙ্কেল। কথা কনা কেনা হাউন আঙ্কেল 4-5টা করে বিয়েলে ঘুরলো, তার কাবিল কেউ চায় না। আর মামুনুল হক বউ লিয়ে গেছে, কয় তোর কাবিল দেখা, তোর কাবিল দেখালে মানা। এই কথা কনা কা সারা দেশের মানুষ রাজনীতি করছে, কারু রাজনীতির বাধা নাই। এই 16 বছর জামাত বিএনপি 10 জন মানুষ একখান্তি বসছে, তখনই পরের দিন করছে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা জিহাদি বই সহ কিছু সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কি কথা, কি কথা? আরে কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জমিনে আর একটাও নাই। কোরআনে 317 বার আছে জিহাদের কথা। এই বই জিহাদি অপবাদ দিয়া এই দেশত পেপারে ছাপানো হচ্ছে, ছবি দিয়া 15 জনক ধরিছে, ইনকে খাড়া করতে হ্যান্ডকাপ লেগে জিহাদি বই সহ গ্রেপ্তার। তাই এখন আয় রে, এই কথা কোন টাকা? হ্যাঁ ময়না, সেই বুঝে এবার কাম করা লাগবি। এই কতক্ষণ এইবার যদি বিএনপি ইসলামী দলগুলো ভুল করে কারু ফিটের চামড়া থাকবে না। বিএনপি 100 সিট, ইসলামী দল 12টা মিলে 200 সিট, এই 3 জন মিলে এই দেশে ইসলাম বিজয় করে লক্ষ্যের আগে শুয়ে থাক। কতক্ষণ এখন আর দৌড়াদৌড়ি করার টাইম নাই, দেশের ভাব খুব ভালো নয়, তাড়াতাড়ি ভোট দিয়ে একটা সরকার কায়েম হওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ। তাছাড়া এই ইয়ের কি নয়, এই দেশটার মতো ভালো দেশ পৃথিবীর কোথাও নেই। এই দেশে খালি সুশাসন নাই, বিধায় আমাদের এই কষ্ট। আপনারা যারা মসজিদে নামাজ পড়তেন শুক্রবার করে এতদিন পড়েন, কারা কারা নামাজ মসজিদে পড়েন হাত তোলেন তো দেখি। নামান হাত। আর এতগুলো মানুষ নামাজ পড়ছেন, সানি খুতবা আছে না, খুতবাতুল হাকামের সানি খুতবা, এখানে 3টা বক্তব্য আছে, 2টা হলো রসুলের, একটা হলো আল্লাহর। সুবহানাল্লাহ।
এই বক্তব্যগুলো প্রতি শুক্রবারে ইমাম সাহেবেরা তেলাওয়াত করে আরবি দিয়ে, কিন্তু বাংলা কয় না। আরবি দিয়ে বলার কারণে মুসল্লি মোতাল্লি সবাই কয় আমাকে ইমাম আল্লাহওয়ালা, মোত্তাকি, পরহেজগার। ওরা কি দিয়ে পড়ে? আরবি দিয়ে। আর বাংলা কে কয়? জামাত ইসলামী বক্তারা, আলিম ওলামারা বাংলা দিয়ে কয় দেখে এরা হলো সন্ত্রাসী, এরা রাজাকার। হ্যাঁ, কথা কন না ভাইরা আমার। প্রতি মসজিদে খুতবা হয়। প্রথম বক্তব্য রসুলের জবানের মসজিদে নববীতে। উনি বিদায় হজের ভাষণের আগে ওফাতের আগ মুহূর্ত পর্যন্ত উনি বারবার একই বক্তব্য দিয়েছেন মসজিদে নববীতে। উনি জবানে বলেছেন খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি। জোরে বলুন ঠিক কিনা? এর অর্থ হলো আমার যুগ হলো সারা যুগ, আমার যুগ হলো সোনার যুগ। জোরে কন্যা মারহাবা। রসুলের এই বক্তব্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই সানি খুতবাতে আহকামে অ্যাড করে দিয়েছেন। এই কথার অর্থ হলো আমার যুগ সোনার যুগ। বলুন তো বাংলাদেশের কোন মসজিদের মুতাল্লি, কোন মুক্তাদি এখনো ইমামের এই বক্তব্যের পর প্রতিবাদ আমরা করতে সাহস পাই নাই? কারণ এই কথার অর্থ মুক্তাদিকে কোনোদিন শোনানো হয় নাই। এই কথার অর্থ হলো আমার যুগ হলো সারা যুগ, সোনার যুগ। এটা রসুল বলেছেন। তাহলে আমি যদি বারবার এই কথা পড়ি, মুক্তাদির পক্ষ থেকে, মোতাল্লির পক্ষ থেকে প্রোটেস্ট যেতে হবে। ইমাম সাহেব, রসুলের কথা আপনি পড়তেছেন, রসুলের যুগ ছিল সোনার যুগ, তোমার যুগ কি সোনার যুগ? এই কথা বল না, তোর যুগ হলো লোহার যুগ, গুলি বানো আর বকত মার। তোমার যুগে সুদ আছে, চুরি আছে, জেনা আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, সব আছে। তুমি বারবার একই কথা কও, খয়রুল কুরুনি কারিনি, আমার যুগ সোনার যুগ। এ মিয়া, তোমার যুগ সোনার যুগ নয়। তাহলে সোনার যুগ নবী কি দিয়ে বানাচ্ছে? সেই বক্তব্য মসজিদ দাও। তুমি এই প্রতিবাদ না দিয়ে ওই ইমাম পড়ে যাচ্ছে, ওই শুনে যাচ্ছে, জ্যাঙ্কা ঢুকলো উনকেই বাড়ালো। এই কথা কি মরবে? খয়রুল কুরুনি কারনি। আল্লাহর নবী যে সময় ওহী পাইলেন প্রথম, জিব্রাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রসুল বললেন আনা উম্মি। আবার জিব্রাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আবার বললেন আনা উম্মি। বলুন তো তৃতীয়বার চান্স নিচ্ছে বলার জন্যে জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ ধমক দিলেন, খবরদার খবরদার, তুমি আর আমার রসুলকে বিরক্ত করবা না। আমি তাকে বিশ্বনবী হিসাবে দুনিয়াতে সিলেকশন করে এক্ষুনি নবুয়ত দেব। তুমি খবরদার আর আমার রসুলকে বিরক্ত করবা না। তোমার বুকের সাথে মুহাম্মাদের বুকটা একটু চাপ দিয়ে ধরো, নিমিষের ভেতরে তোর মুখের, তোমার বুকের ওই কথাগুলি রসুলের পক্ষে আমি আল্লাহ পার করে দেব। একবারে রসুলকে চাপে ধরলেন, নিমিষের ভেতর ফটোস্টার মিশিং এর মতো পার হয়ে গেল। ওটা দেখে ফটোস্টার মিশিং তৈরি করেছে, ওটা দিয়ে জাল দলিল ইডে ওটা মোট ফটোকপি করে, কিন্তু রসুলের আদর্শ মানে না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছিলেন আনা উম্মি। বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবী ছিলেন মসজিদে নববীর সামনে, আরাফাতের ময়দানে। আল্লাহর রসুলের উপর সর্বশেষ একটা আয়াত নাজিল করে দেওয়া হলো। তারপরে আর কোনো আয়াত নাজিল করা হয় নাই। রসুলকে বলা হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমার আল্লাহ বললেন জিব্রাইল যাও, আমার হাবিবকে বলে দাও আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কারো জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, নামাজ, রোজা, কুরবানির ব্যাপারে, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে যা দরকার, কাউরো কাছে ভিক্ষার মতো হাত পাতানো লাগবে না, কাউরো কাছে চাওয়া লাগবে না। আমি যা দরকার তোমার জন্য নাজিল করে দিয়েছি। জোরে কন্যা আল্লাহু আকবার।
তাহলে প্রত্যেকটা মানুষ রসুলের সামনে দাঁড়িয়েছিলেন। তারা কেউ 1% ডিগ্রি নয়, MA% নয়, IA% অধ্যক্ষ নয়, উপাধ্যক্ষ নয়। কিন্তু আজকে বাংলাদেশে দেখা যায় এত শিক্ষিত লোকের পরেও বাংলাদেশে শান্তি নাই। কিন্তু মূর্খদেরকে নিয়ে রসুল মক্কাতে খয়রুল কুরুনি কারণী সোনার যুগ তৈরি করেছিলেন। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো ওই সময় মূর্খ মানুষেরা কোরআনের আন্ডারে ছিলেন, আর এখন শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। শিক্ষিত মানুষ যা করছে তাই শুনিচ্ছে, কিছু কোরআন পড়েনি, কিছু জানেনি। মসজিদের মেলা মোতাল্লি আছে, 30 বছরের মোতাল্লিগিরি করে, উনি এখনো দোয়া কুনুত মুখস্থি করেনি। কতক্ষণ দেখা মুয়াজ্জিন 20 বছরের আজান দেয়, মুয়াজ্জিন আজান শুনে গায়ের মানুষ মরিচ যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। হজ করে আসছে বাপে, উই 4 বের করে হজ করছে, বেটারা ওযুও করে না। কতক্ষণ দেখা মসজিদের মোতাল্লি যায়, তাই ফজরের নামাজ জুম্মাত যা পড়ে না। কোথায় না চুরি হবি, এত আচ্ছিরে দাম কথা। আজ করোনা ছিল, একটা বড় বড় ভিআইপি লোক জীবনে জুম্মাত যায়নি। ঢাকার একটা অফিসার 2 বোতল গ্যাস আর একটা গ্যাসের চুলা, 4 বস্তা চাউল 6 তলা 2টি আসছিল। কখন বেনার এক ছোট বেটা গ্লাস ফাঁক করছে, ওই উপরতলা গ্লাস ফাঁক করছে, তখনই করোনা ঢুকছে। পরে মরিচে করছে গ্লাস কে ফাঁক করছিল। একটা মসজিদের মুয়াজ্জিন ইমাম করোনা মরেনি। কেমন মরছে? কেউ মরেনি। করোনা চেনে কাক ধরা লাগবি। করোনা যারাই তৈরি করছে তারকেও কি ধরেছে। করোনা মরছে কি দুঃখ করে, বাপ মরিছে, বেটারা প্লাস্টিকের বস্তা চেনের মধ্যে তুলে চেন আটকে দিয়ে দড়ি দিয়ে পেঁচ দিয়ে ইঙ্গে গড়ে দিয়েছে কব্বর মধ্যে, তাও হাত দেয়নি। আর আমাকে করছে হুজুর এনা জানাজা করেন, কে তোর বাবুক তুই লাচ্ছি দিয়ে ফেলে দিল, আমার জানাজা করে কি লাভ? আমি এখনো কাপুন কাটলে 500 টাকা নিই। এখনো যদি কেউ কাউ গোসল করান, আমি বা তোর বাপ মরেছে, যা কান্দেনি, তোর শরীর বহু ব্যথা হতে, তুমি এক কাম করো, তুমি গোসল করো বা আস্তে আস্তে, তাছাড়া তোমার বাপের কষ্ট হবি। তাহলে অন্য মানুষ ধোয়ালে তোমার বাপের সাথে হয়তো একদিন কাজে হয়েছিল, দুনিয়ার মারবার পারেনি, মরার পর খালি জোরে জোরে কাজ করবি। হ্যাঁ কথা বল। তখন ওই ব্যথা কয় কি, হুজুর যেটি গোসল করান হয় ওটি ওই রুহু বলে 40 দিন আসে, তো রুহুর জন্য আমার ভয় হচ্ছে হুজুর। তোর যদি রুহুর জন্য ভয় হয়, এক বাপের রুহুর জন্য তোর যদি ভয় হয়, তা আমি মসজিদের ইমাম 22 জনক যদি ধোয়ায়, 22টা রুহু আছে জান্নাত কবি, তোক খামো, তোর বউ খামো, তোর থলুক খামো। হ্যাঁ কথা কর। তাহলে আমি বাঁচবো কেমনি? অতএব তুই টাকা দে, ওই টাকা দিয়ে মৌরমের দই নিয়ে যা থমো। হ্যাঁ কথা কর। তোরা তখন আচ্ছু খাবার দই খায়া যা। এখানে যতগুলো লোক আছেন চেয়ারে, আগে চেয়ারে দেখবো, এই চেয়ারে যারা আছেন একটা লোক হাত তুলে কত দাদা আছে যে আজই মারা গেলে আগামীকাল 11টার মধ্যে জানাজা হবে, আমার ছেলে জানাজা করবে পারবে। এই 2 দিকের চেয়ারে আমি দেখতে যে আমি এখনই মরবো, আর আগামীকাল 11টার সময় জানাজা হবে, আমার ছেলে জানাজা করবি। ইনকে একটা লোক দেখান তো, 1টা 2টা আর কো 3টা 4টা 5টা, এই এতগুলো লোকের মধ্যে 5 জন, এটি যদি হাত তুলবার কয় বোধহয় 13 জন উঠবি। কতক্ষণ? তাহলে আপনার পিতা হিসেবে ব্যর্থ, পিতা হিসেবে আপনি ব্যর্থ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, 3টা আমল জারি থাকবে, সমস্ত আমল বন্ধ হবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট রাস্তা ব্রিজ বৃক্ষরোপণ টিউবওয়েল এইগুলি কাজল সদকায়ে জারিয়া। 2 নম্বর ইলম। আমার বক্তব্য শুনছেন, এই বক্তব্যগুলি আরও মলার বক্তৃতা শুনেছেন, এই বক্তব্যগুলি কোরআন পড়ে হাদিস পড়ে যা অর্জন করলেন, এমন বক্তব্য সর্বপ্রথম আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার ছেলেদেরকে বলতে হবে। তারা যতদিন কিয়ামত পর্যন্ত এই দাওয়াতি কাজ করবে, যত মানুষ ওই কথার আমল করবে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত কোটি কোটি কথা বলার সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দেবে। 3 নম্বর আওয়ালাদুন সালিয়াদু লাহু,
আল্লাহর নবী বলেছেন ইয়াদুন মানে সব হাত, এই হাত ভালো এমন একটা নেক সন্তান বানান লাগবি, হাতদার ভালো। তাহলে হাত ভালো সন্তান বানান, চারটিখানি কথা লয়। আপনি মরে যাবেন, আমি মরে যাব, সকালবেলা মাইকিং করছে শোক সংবাদ, শোক সংবাদ, অমুক চিকিৎসা কেন্দ্রে মারা গেছে, তার জানাজা অমুক সময়। 20,000 মানুষ হলো, 20,000 মানুষের কত হাজার হাত? 40,000 হাত। এই 40,000 হাতের দাম, এই 40,000 হাতের দোয়া কবুল হতেও পারে, কিন্তু আমার নবী বলেছেন তোমার যদি 2টা সন্তান থাকে 4 হাত, একটা থাকলে 2 হাত, 3টা থাকলে 6 হাত, এই 6টা হাত যদি নেককার হয়, যদি ভালো হয়, এই 6টা হাত যদি খালেস হয়, ওই 6 হাত দিয়ে যদি দোয়া করে, আল্লাহর ইজ্জতের কসম পিতামাতার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। তাহলে আমি আমার ছেলেকে মানুষ না বানায়া চাকরি করছি প্রাইমারিত, মানুষের বেটাক মানুষ বানাচ্ছে, চাকরি করে মসজিদত, মানুষের বেটাক ভালো বানাচ্ছে, মাদ্রাসার চাকরি করে, ওই মানুষের বেটাক ভালো বানায়, ওর বেটাক শয়তান হোক, শয়তান পকেটত লিয়ে ঘরে কি মরবে, হ্যাঁ লাভ কি? আবার নবী বলেছেন কোরআন পড়ো, কোরআন বোঝো। আজকে কবরস্থানের সংস্কার, কবরস্থানের সংস্কার এ কথা লেখা হবে না, কবরস্থান সংস্কার নয়, কবরস্থানের ঘেরাও কাজের উন্নয়ন লিখতে হবে, কথা ঠিক কিনা? কবরের আসল উন্নয়ন হলো বেটা যদি নামাজি হয়, বাপের কাছে যা দোয়া করবে 100% দোয়া কবুল হবে। এটা হলো কবরস্থানের উন্নয়ন। কবরস্থানের 1 নম্বর উন্নয়ন হলো বাপের জন্য দোয়া করবে কে? নেককার সন্তান। শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। নামাজ নেই, কালাম নেই, কবরস্থানের উন্নয়ন। টাকা দিয়া পাঁচি দেবো বা টাকা দাও, এই কথা কোন টাকা কি কথা কি? টাকা দিয়ে পাঁচি দিলে কি হবে? কুকুর শৃগাল না পাখি জন্তু যাওয়াটি পেশাব করে পারবে না। এটা হচ্ছে কবরস্থান ঘেরাওর একটা সোয়াব আপনার পাবেন। এটাও সৎকায় দাঁড়িয়ে একটা নিরাপত্তা, মরা মাঞ্চক নিরাপত্তা দিচ্ছে। আর ঝেঁথা মাঞ্চক করছে তোরা চুরিটা বন্ধ হওয়ার জন্য তোরা বাড়ি বাড়ি ভিড় দে, জাগো হে জাগো। মরা মাঞ্চক কবরস্থানে পাঁচি দিচ্ছে, আর ঝেঁথা মাঞ্চক করছে তুমি গায়ে গায়ে ভিড় দাও, কে না তো চুরি হচ্ছে। কোরআন হাদিসের কোথাও নাই যে বিট পাহারা দেওয়া লাগবে, বরঞ্চ কোরআনে আছে চোরের হাত কাটবে, বিট পাহারা লাগবে না, মানুষ লাখ ডেকে ঘুম পারবে। কতক্ষণ যে যারা যুবক ভাইরা এই মাহফিল করছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কোরআন বোঝেন, ইসলাম বোঝেন, আপনার বাপের কবরে আপনার 2 হাতে যথেষ্ট আপনার বাপের জাহান্নাম থেকে মুক্তির জন্য। আপনি তা না করে একজনের জিজ্ঞাসা করছি ভাই তুমি নামাজ পড়ো, করছে এনা পড়ি, তা আমি কোন বেশি দান পড়িস না। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। কথা ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা। আচ্ছা বলুন তো, যারা বেনামাজি আর কোনো গানের পাগল বেশি, কথা কন, এরা কি গান শোনে না? হ্যাঁ, এই বাংলাদেশে গান করতে কয়েকটা যন্ত্র লাগে। প্রথম লাগে ঢোলক, ঢোলকের মাথা যখন লাঠি দিয়ে বাড়ি মারে তখন ঢোলকের সাউন্ড হয় গুডিং গুডিং। এটা গুডিং গুডিং লয়, এটা হলো দুচুক দুচুক। এটা কি? দুচুক দুচুক, কথা কন। আর 2টা কাঁসার থাল আছে, আর নাম হলো জুরি। জুরি যখন বাঁধায় তখন কয় 3 জন 3 জন, আর একতারা যখন টান মারে তখন কয় কে 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 কে। আর হারমোনিয়াম আছে, শয়তানের বাক্স আছে না, এই পাকায় ভাবে টান দেয়া, কলের উপর হাত দেয়, তখন একালিপের মধ্যে টান দেয়, তখন কয় ই, কথা কন, করছে ই। 2 আলিফের মধ্যে কয় উই, 3 আলিফের মধ্যে কয় উই। আমার ভাইরা,
হিলির ভাইরা, হাকিমপুরের ভাইরা, সাতকুড়ির ভাইরা, আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি কেউ গান বাজনা শুনে বাহাবা দেয়, তালি দেয়, হাততালি দেয়, আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন, সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়। আমার দেশে গান শুনে সংসদের টেবিল চাপড়াছে, ফাটতে যায় বুকটা, ফাটতে যায়। কথা কর, নিজে চোখে দেখেছি সংসদের টেবিলে টেবিল চাপড়াতে, মুস্কি হাসিছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে, আল্লাহর কথা আলোকপাত হলে অন্তর কতত্তর করে কাঁপে। এমন মুমিনের সামনে কোরআন যদি তেলাওয়াত করে শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন, ওই মুমিন যদি আল্লাহর দিকে ধাবিত হয়, জান্নাতের পথ ধরে, আমি আল্লাহর সাথে সাথে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে, কার কথা? আর রসুলের কথা। গান শুনলে ঈমান মরে। তে বাংলাদেশের মহান সংসদ, সেই মহান সংসদে গান আছে। দে 3 বছর সভা হয়নি, পরিমণি লুঙ্গি ভিন্দা মাল কাতা মারছিল। হ্যাঁ ভাই, কথা কি? তে যেটি মহান সংসদ, সেটি যদি গান হয়, ওই সংসদ মধ্যে যারা আসছিল ওরকে ঈমান আসিল। সেই দিন এগুলো করিতে কইলে কমতা ঠেলায় দাড়ি কামে সালমান বাড়ায়নি। পাগল, ই কি কথা রে? হ্যাঁ, তুই একটা হাজি মানুষ, দাড়ি কামে করছু, জীবন বাঁচান ফরজ। তুই দাড়িটা থো। আনিসুল আবার করছে যে ও হামাক খালি ধরছেন, গোয়াক ধরবেন না। কত উঠে কে, কত উঠে তোর নাই করছে না, ওটাই এ প্রমাণ। কথা কন না, দেখ আমাকের মতো লোক হলে কোনো নি আমাকে নিয়ে যাচ্ছে, যাক ওই বাসে বাসু। কিন্তু ওরা দেখলে তুই সাথে ঘুরিছে, তুই সাথে ঘুরিছে, করছে ওয়াক ধরো না। আল্লাহ, আল্লাহর কুদরত। আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক, এ দেশে ইসলাম কায়েম করে ওদেরকে আমরা দেখাবো যে দেখ তোমরাও ক্ষমতার ছেলে, আমরাও ক্ষমতার, ইসলাম পাঠিয়ে দিচ্ছে। যে ক্ষমতার যাক, তাই ইসলাম দিয়ে চালাক, ওরা যাতে বোঝে কি ভুল করছি রে। যদি ইসলামটা আমরাই কায়েম করলো নি, তার এঙ্কা হলো নি। হয়তো জেলখানের মধ্যে পলক করছে, ইনুক 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 করছে। ভাই, তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হিন্নে, আমাকে নেত্রী তোমার দয়া করে তথ্যমন্ত্রী বানাছিল, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে তথ্য দেছো, দিয়ে এরপর ফাঁসিতে মাংনা মারা হলো। এই কাম যদি তুমি না করলে নি, তো আমরা কেউ দিল তোর নয়। আর সালমান এফ রহমান আইনি করছে, তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, তুমি ভোট দিয়ে হরণ করছিলে, এ ভোটটা দিলে যাই ডিবিট হলো হলো, আমরা যদি ডিবিট হলো নি, ঘর দিয়ে বউ চলে শুয়ে থাকলো নি, আজ কি বিপদ রে। কথা কর, আমাদের কোনো আক্রোশ নাই। ওনারা নেতারা যা করছে করছে, সাধারণ আমাদের ঘরের কাছে, ছাঁচের কাছে যত রাজনীতিবিদ আছে, ওনার দলের সকল দলের আমরা তাদেরকে বুকে টানে নেব। আমরা দোয়া করি সবাই মিলে দেশে 5 বছরের জন্য একটা ইসলাম আমরা দেখতে চাই। আমরা ক্ষমতায় যাব না, আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো। কারা কারা চান কোরআন ক্ষমতায় বসুক? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন, কোরআন যদি ক্ষমতায় দেয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, তবলিগ, চরমনায় কারো 1 তিল পরিমাণ ক্ষতি হবে না। কারণ আমরা ইতিহাস পড়ে দেখেছি, পুরা কোরআন পড়ে দেখেছি। ফেরাউন যখন আইন তৈরি করেছিল, তার দলের লোকের ক্ষতি হয়নি, মুসার দলের লোকের ক্ষতি হয়েছে। নমরুদ আইন তৈরি করেছে, তার দলের লোকের ক্ষতি হয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি হবে। হ্যাঁ, কথা কোন না? আবু জেহেল আইন তৈরি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের ক্ষতি হচ্ছে, আবু জেহেলের দলের লোকের ক্ষতি হয়নি। এই বাটপার কথা কি কি আসরে 100 উঠ দেবো, মুহাম্মাদের মাথা কাটা লাগবে। কেউ সাহস পায়নি ওই সময়। উমার তরবারি উঁচে করছে, আমি পারবো, লাব্বাইক, আমি হাজির।
তুমি 100 উঠ দিতে চাচো, ওয়াদা ঠিক থাকলে এখনই কাটে আনবো। ওই তো তোর বাড়ি নিয়ে দা বোনের বাড়ি যাচ্ছে, গেছে যাচ্ছে, কোথায় যাচ্ছে? রসুলের দরবারে যায়। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে তার বাড়ির সামনে বসে আছেন। এইবার উমার তার ভগ্নিপতিকে নিয়ে আবু বকরের বাড়ি, ইব্রাহিম খলিল রোড দিয়া আবু বকরের বাড়ির সামনে দিয়া জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত রাত্রিতে আপনি দোয়া করেছেন আবু জেহেল কিংবা উমারকে, দুইজনের মধ্যে একজন আমার দলে দিয়ে দেন। আমি আল্লাহ উমারকে তোমার দলে কবুল করেছি। জোরে কন্যা মারহাবা। যখন কানে খবর এসে গেল, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রাস্তা করে দাও, উমারকে আসার জন্য রাস্তা করে দেওয়া হলো। উমার ফারুক রসুলের সামনে আসে দাঁড়ালো। রসুল ডান হাত দিয়া উমারের বাম হাত ধরলেন, আর ডান হাতে তরবি, বাম হাতে রসুলের হাত দিয়া ধরলেন। আল্লাহর নবী এত জোরে ধমক দিয়েছিলেন সেই দিন, এক ধমকের চোটে উমারের থরথর করে কম্পন শুরু হয়ে গেল, তরবারি পড়ে গেল। উমার কোমরটা বাঁকা করে তরবারি হাতে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 26 বছর পর্যন্ত আমি কাফের ছিলাম, আমি আজকে আর কাফের থাকতে চাচ্ছি না। আমি কোরআন পড়ে আর একবার শুনে আমি বুঝতে পেরেছি এটা হাজা কালামুল বাশার, এটা আল্লাহর কালাম। আমি আর জিন্দিগিতে কোনোদিন আর খারাপ মনের করবো না। হুজুর গো, হাতটা বেরিয়ে দেন, আমার তরবারি, আমার শক্তি আর আমার মেধা আমার আপনার পাদতলে বিক্রয় করে দিয়ে আমি মুসলমান হয়ে যাব। উমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে 11:15টায় মুসলমান হলেন। 1টার সময় জোহরের আজান। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন কাবাতে আজান দিতে পারেন নাই, নামাজ আদায় করতে পারেন নাই, আমি চলেন, আমি সামনে যাব, সাহাবাদেরকে নিয়ে আপনি আমার পেছনে পেছনে আসেন, আমরা একসাথে কাবার মাতাবে নামাজ আদায় করব। জোরে কন্যা মারহাবা। 2.5 ঘন্টার মুসলমান নবীজিকে নিয়ে কাবার মাতাবে যাচ্ছেন। এমন সময় আবু জেহেলের গোষ্ঠীরা ওই ক্লাব থেকে দেখতে পেল উমার সামনের দিকে ডেকে আনতেছে মোহাম্মদকে। পাতি নেতার আবু জেহেলকে বলল, ও গো নেতা, ও নেতা। উমার মোহাম্মদের মাথা কাটার জন্য গেল, অথচ ডেকে আনে কে? আবু জেহেল কোনো উত্তর না দিতে পারে বলছে, এখানে এনে কাটবি। কি করছে? এখানে এনে কাটবি। কি উত্তর দিচ্ছে? এটি এনে কাটবি। কিছুক্ষণ পর উমর ফারুক সহ রসুল মাতাবে গেলেন, দাঁড়ালেন। এই হাদিস সাহেবও সেই জায়গায় সেজদা করে আসছেন, কথা ঠিক কিনা? ওই মাতাবে আল্লাহর নবী নিয়ে উমর ফারুক দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর আমি জীবনে ওযু করি নাই, আমাকে একটু ওযু শিক্ষা দিয়ে দেন। আপনার সাহাবেদেরকে দিয়ে ওযু শিক্ষা দেওয়া হলো। পাহাড়ের চূড়ায় উঠে, এই সময় এখন তো পাহাড় কাটে সব সাফ করা হয়েছে, কিন্তু কাবার পাশে বড় বড় পাহাড় ছিল। পাহাড়ে উঠে আযানের ধ্বনি আল্লাহু আকবার 4 বার যখন তেলাওয়াত করেছে উমর শক্ত আওয়াজে, তখন আবু জেহেলের পাতি নেতারা করছে, কেরে এটি তো কাল্লা কাটবার কোচাবে, তুমি তো করে এখনই কাটবি, তুমি আজান দেয় কে? এই এটা কি সাতকুড়ি নাকি? এই সাতকুড়ি একটা গ্রামের ছেলে যদি মসজিদে আজান দেয়, এই গ্রামের 75% পুরুষ মহিলা বলবি এটা উমুকের ছেলে। তো উমর ফারুক যখন জোরে আওয়াজ দিয়েছে, তখন সবাই কত কে আবু জেহেল, তুমি না করলে এটি এনে কাটবি, তুমি উই আল্লাহর নাম উচ্চারণ করছে গা। সরে বাধা দিলে মক্কা দখল হলো, কথা কর না গা, বাধা দিয়ে জোর। তখন আবু জেহেল করছে, পারিস যা। 2.5 ঘন্টার মুসলমান, তাই করছে, চলেন হুজুর, কেউ যদি আমার কাছে আসে সে যেন নাকের ফুল খুলেতে আসে, আর সন্তান দান ইতিম করার জন্য আসে, কাকু ফিরে যাবার তো মনে কি মরদ রে। সেই মানুষ অর্ধেকটা পৃথিবীর বাদশা হতে। বিরাট ইতিহাস। আমি আর সেই দিকে যাব একটু পরে। ভাইজানেরা, রাত্রি অনেক হয়ে গেছে, কবরস্থানের জন্য কিছু কালেকশন। আমার ভাইয়েরা যারা ডানে বাঁয়ে সম্ভ্রান্ত লোক আছেন, বিশেষ মেহমান আছেন, মঞ্চে আসেন, অতিথিবৃন্দ
সামনে আসেন মুরব্বিনে কেরাম, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, যার যা পকেটে আছে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কন্যা আমিন। ভলেন্টিয়ার ভাইরা একটু ব্যাগ লিয়ে ঢোকেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন কেউ যেন ওঠেন না, কেউ দান না, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়, জোরে কন্যা আমিন। মা বোনেরা যারা আছেন, মা আপনাদের জন্য আহ্বান করছি, আপনারা একটু টাকা উঠায়া প্যান্ডেলের যুবক ভাইদের এই মনের বাসনা কবরস্থান ঘেরাওয়ার জন্য, একটু পরিবেশ তৈরি করার জন্য তারা এত বড় চিন্তা করেছেন। আমার ভাইয়েরা, আমার মায়ের একটু টাকা দিবেন, কেউ যেন খালি হাতে না যান, সবাই একটা 10 টাকা 50 টাকা 100 টাকা করে দেন। আর চেয়ারে যারা আছেন ভাই, এই টাকাটা দিয়ে এই যুবকদেরকে একটু এনকারেজ দেন, আগামী বছর যাতে এই মাহফিল এর চেয়ে বড় হয়, জোরে কন্যা মারহাবা। এই ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুক। আমরা জানি চেয়ারম্যানকে ভালোবাসি 6 ধারা কার্ডের জন্যে, মেম্বারকে ভালোবাসি পায়খানার পাট নেওয়ার জন্যে, এমপিকে ভালোবাসি বেটার চাকরির। অনুরোধ করছি স্ত্রীকে ভালোবাসতে শেখেন, স্ত্রীকে অবশ্যই আমাদেরকে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করবেন। আসুন আমরা যারা আছি, যারা রুমালি টাকা দিলেন, যারা এখনো দেন নাই, আসুন আমার ভাইয়েরা। মোহাম্মদ আউয়াল হোসেন, পিতা মৃত্যু মোহাম্মদ রকিব উদ্দিন, মাতা মোসাম্মদ আনোয়ারা, পরিবারের 500 টাকা, বাবার জন্য 500, মায়ের জন্য 500, 1000, আর পরিবারের জন্য 500, তাহলে 3 5 কত হয়? 1500 টাকা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ আউয়াল হোসেন, আল্লাহ ওনার পরিবারের পক্ষ থেকে 500, মা বাবার জন্য 500, 1000 আল্লাহ দান কবুল করে নেন। আউয়াল ভাইয়ের আল্লাহ মা বাবা কবরে গেছেন, আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। যারা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন। আউয়াল ভাইকে আল্লাহ কবরস্থানের জন্য, আল্লাহ ঘেরাওয়ার কাজে, আল্লাহ উন্নয়নের জন্য আল্লাহ দান করলেন, আল্লাহ তাকে আরো বেশি বেশি দান করার তৌফিক দেয়া দেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর আউয়াল ভাই বলুন জিন্দাবাদ। ভাই জানা চাচা খোলেন না চাচা, এই কবরস্থান আপনার কয় বেটায় তো ইটা সিমেন্ট দিলে হয় যায়, কতদিন নেব তো পুরনো না, এটা কাম হলো না দাদা। আমরা কোনো একটা বেটা কেন ফোন দেন, আমি কথা কই, যার অর্থ সম্পদ আছে এগুলা ভালো কাজে করা লাগবে, কথা ঠিক কিনা? অনুরোধ করছি, এত বড় একটা উদ্যোগ নিয়েছে এই গ্রামের ছেলেপেলে, খুব ভালো উদ্যোগ। অনেকের কবরস্থানে শিয়াল কুকুর ঢোকে, গরু ঢোকে, আর এই ভালো কাজটা এনারা করছেন। সিঙ্গাপুর প্রবাসী উজ্জ্বল 11,000। বাহ, লিল্লাহে তাকবীর। সিঙ্গাপুর প্রবাসী আমার উজ্জ্বল ভাই 11,000 টাকা ধরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, উজ্জ্বল ভাইকে সুস্থ রাখেন। আয় আল্লাহ বিদেশে থাকে, মা বাবা স্ত্রী পরিবারকে ভুলে গিয়ে আল্লাহ গো তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ তার অকস্মাৎ মৃত্যু দিবেন না, সুস্থ অবস্থায় মা বাবা স্ত্রী সন্তানের কাছে ফেরার মতো তৌফিক আপনি দিয়ে দিবেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর উজ্জ্বল ভাই বলুন জিন্দাবাদ। 11,000 টাকা বলুন মারহাবা। অনেক মানুষ বিদেশে আছে, আমার ভাইয়েরা আপনারা একটু মা বাবার মাধ্যমে একটু টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাষণ। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতে রই ঘর বাড়ি, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। ভাইজানেরা, সভাপতি সাহেব। জাহাঙ্গীর লগতে 5,000 টাকা, সাতপুরের জাহাঙ্গীর।
সাতকড়ি জাহাঙ্গীর আলম নগদ 5,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। প্রশ্ন বাড়িতে আমার চেম্বারত করো, আর আমার নাম্বার লাও। এটি প্রশ্নের কোনো কথা নেই, কোনো প্রশ্ন হবে না। এটি ওই রাত জাগবেন ইউসুফ শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যাও। আমি এটি কোনো তুমি আমার হয় লাও হয় 100 কাম হবে, ধরো বাস এটি লাও। আমার নাম্বার একটা, কোনো 2 নাম্বারই নেই। অল টাইম এই তো ভাইরা জানো, অল টাইম আমার ফোন, কোনো টেনশন নেই। মোবাইল আমার অল টাইম ফোন। হ্যাঁ জাহাঙ্গীর ভাই 5,000 টাকা। আর কেউ নেই, বিদেশ প্রবাসী কেউ নেই। আলহামদুলিল্লাহ, দোয়া করি ভাই। এ ভাই দোয়া করি, এখন দোয়া করি না, টাকা দিবেন। আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আজকের সাতকড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরস্থানের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরের দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার কোরআনের কথা হাদিসের কথা শুনে আল্লাহ শেষ পর্যায়ে আমরা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, সভাপতি সাহেব, মুরব্বী মানুষ, বিশেষ অতিথি, সহসভাপতি সহ, প্রধান অতিথি, বরেণ্য অতিথি সহ, আলেম ওলামা সহ, আল্লাহ সমাজের বিশেষ মেহমান সহ আল্লাহ মাহফিলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। আল্লাহ মা বোনেরা ছিলেন। আল্লাহ সকলকে, আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন, যুবক ভাইদেরকে উমরের মতো ঈমান দিয়ে দেন, আল্লাহ মা বোনদেরকে হাজেরা রহিমার মতো ঈমান দিয়ে দেন। আল্লাহ এই গ্রামের মাটির নিচে পার্শ্বিক কবরস্থান, আল্লাহ যে বান্দাবান্দিরা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ প্রতি বছর এই জায়গায় মাহফিল হয়, আল্লাহ তাদের দোয়া করা হয়। আল্লাহ কবরবাসীদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ বিদেশ প্রবাসী যারা আছেন, আল্লাহ সকলকেই এই কবরস্থানে ঘেরাওয়ার ব্যাপারে আল্লাহ একটু মনের ভেতরে একটু এনকারেজ করে দেন, যাতে তারা টাকা দিয়া এই যুবক ভাইদেরকে সহযোগিতা করে প্রাচীরের ব্যবস্থা করে দেন। জোরে কন্যা আমিন। আয় আল্লাহ, যে মায়েরা হাত তুলেছেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন, যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন। আল্লাহ আল্লাহ গো, সদরুল ভাইয়ের বাড়িতে আমাদেরকে বসার জায়গা করে দিয়েছিলেন, ওই বাড়ি সহ মুরব্বী আবুল কাশেম সভাপতি সাহেবের বাড়ি সহ সকল বাড়িতে বরকতের দরজা খুলে দেন। যাদের ছেলে মেয়ে বিদেশ প্রবাসী, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, আল্লাহ তাদেরকে সুস্থ অবস্থায় দেশে ফেরার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন পরিশেষে দোয়া চাই, আল্লাহ যতগুলি মানুষ ব্যবসায়ী, যতগুলি মানুষ এই কবরস্থানের জন্য অর্থ দান করেছেন, আল্লাহ সকলের সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাইয়েরা, কত রিক্সা চালক, ভ্যানওয়ালা, ইমাম, আলেম ওলামা যারা আছেন, সকলকে আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, তাদেরকে আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ আমরা তো গুনাহগার, আপনি তো মাফকারী। আল্লাহ আপনি যদি গুনাহ মাফ না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আমাদের ছেলেগুলিকে, সন্তানগুলিকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যে যুবকেরা আজকের এই জান্নাতের বাগানের কাজ করেছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিয়ে দেন। আগামী বছর এই মাহফিলখানা নয়, কিয়ামত পর্যন্ত এই মাহফিলখানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।